ওহে রমেশ ভাই, দিন প্রতিদিন যেন গরমটা বেড়ে চলেছে। যা বলেছ রাজুদা, চল না নদীর ধারে গিয়ে বসি। আরে মদন, কোথায় যাচ্ছিস? আর বলো না, কেন রে, কি হলো তো? আমার না গো রাজু কাকা, বুড়িমার শরীরটা ভালো না, তাই ডাক্তার আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিগগিরই যা। আসি গো রাজু কাকা, আসি গো রমেশ কাকা, পরে কথা হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাড়িতে আছেন? কে? আরে মদন, জি বল, কি হয়েছে? ডাক্তারবাবু, আমার বাড়িতে চলেন, বুড়িমার শরীরটা ভালো না। আচ্ছা বুঝলাম, দাঁড়া আমি আসছি। ডাক্তারবাবু, একটা কথা কমু। হ্যাঁ বল। আমি এই বুড়িমার কাছ থেকে শুনেছি আপনার ঠাকুরদা নাকি জমিদার ছিলেন, এই জঙ্গলের একটা দানবকে মেরেছিলেন। সত্যি ডাক্তারবাবু? কেমনে মারলো, কেমনে মারলো একটু বলেন না ডাক্তারবাবু। আচ্ছা বাবা থাম, এত করে শুনবি বলছিস তাহলে শোন। আজ থেকে অনেক বছর আগে এক পণ্ডিত পাশের চণ্ডী গ্রামের হাটের দিকে রওনা দিলেন। যেতে যেতে জঙ্গলের মধ্য চলে গেলেন। কিছুটা যেতে না যেতেই পিছন থেকে একটি ভয়ানক শব্দ শুনতে পেলেন। কি? ওরে বাবা, এত ভয়ানক দানব! পশু পাখি খেয়ে গলাটা যেন একঘেমে হয়ে গেছে। আজ তোকে পেয়েছি, তোর ঘাড় মোটকে আমি রক্ত খাবো। কে? কোথায় আছো? আমাকে বাঁচাও, দানব আমাকে খেতে আসছে। কি হলো পণ্ডিত মশাই, আপনি দৌড়াচ্ছেন কেন? দেখ না রামু, জঙ্গল দিয়ে ফিরছিলাম, এক ভয়ানক দানব আমাকে খেতে আসছিল। তাহলে এই ব্যাপারটা তো জমিদার মশাইকে জানাতে হবে। চলো পণ্ডিত, চলো। রামু, ওই রামু, হ্যাঁ গোপালদা, বলো। এত দুপুরে পণ্ডিত মশাইকে নিয়ে কোথায় চললি? দেখো না গোপালদা, আজ পণ্ডিত মশাই মরতে মরতে বেঁচে ফিরেছে। কেন রে রামু, হঠাৎ কি হলো? খুরু জঙ্গলে নাকি এক ভয়ানক দানব পণ্ডিতকে খেতে যাচ্ছিল, রেহাই বেঁচে ফিরেছে। হে ভগবান, তুমি আবার কোন পরীক্ষায় ফেললে? এটার তো একটা উপায় বার করতে হবে, না হলে কোনো গ্রামের মানুষ জঙ্গলের দিকে যেতে পারবে না। চলো সবাই জমিদারের কাছেই যাই, এর একটা সমাধান বার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চল। গ্রামের সবাই একসাথে জমিদারের বাড়ি চললেন। জমিদার মশাই, কি ব্যাপার, এতজন মিলে আমার কাছে কোনো সমস্যা হলো নাকি? জঙ্গলে আজ এক ভয়ানক দানব দেখা গিয়েছে। আজ তো পণ্ডিত মশাইকে প্রায় খেয়েই ফেলছিল। এরকম চললে তো কোনো গ্রামের মানুষ জঙ্গলে যেতে পারবে না। এর একটা বিহিত করুন জমিদারবাবু। বুঝলাম, কিন্তু দানবটাকে হারানো তো এত সহজ হবে না। শুনেছি পাহাড়ের ওপারের গ্রামের এক সাধু বাবা থাকে, উনি এই সমস্যার হাল বার করতে পারবে। ওনার কাছেই যাওয়া যাক। ঠিক আছে, চলো তাহলে। এইভাবে সবাই রওনা দিল সাধু বাবার খোঁজে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি জানি তোরা কেন এসেছিস আমার কাছে। শোন, দানবের নাভিতে আঘাত করলে দানবটা মারা যাবে। যা, সবাই তথাস্তু। জমিদার সাধুর কথা মতো জঙ্গলে সবাইকে নিয়ে চললেন। তোদের
জীবনের মূল্য নেই বুঝি? সবাই চলে এসেছিস আজ মরতে। শয়তান দেখ আজকে কাকে মারে। শয়তানকে মেরে ফেলুন, মারুন মারুন, এই শয়তানকে মেরে ফেলুন। তোকে চিরদিনের মতো আজ উপরে পাঠিয়ে দেব। দানব মরে যাওয়ার পরে গ্রামবাসীরা আনন্দে লাফালাফি করতে লাগল। এখানেই জমিদার মশাই আর দানবের গল্প শেষ হল।